কথা দিলাম উল্টো ঝুলিয়ে সোজা করব উত্তরপ্রদেশের মতো। উল্টো করে ঝুলানোর দিন এখন শেষ হয়ে গেছে। আমরাই উল্টাই তোমাদেরকে ঝুলাবো। সোজা বাংলায় বলছি, খাস বাংলায় বলছি আমি। আমরা ভারতকে দেখে নিব, ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার। তুমি ভাই আসো আমাদের বাংলাদেশে, একটু আসো। তোমাকে যে 24-এর প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে পুলিশকে কিভাবে ঝুলাইছে। পুলিশ না, যারা কিনা ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিল তাদেরকে কিভাবে এই প্রজন্ম ঝুলিয়েছে দেখেছেন তো? সোশ্যাল মিডিয়া দেখেননি? আপনাকে ঝুলাবো আমরা। আসেন আমাদের বাংলাদেশে, আসেন আপনি। আমরা যদি পাগলামি শুরু করি না, তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কলকাতা যারা আছে এরাও চাইবে আমাদেরকে নতুন রাষ্ট্র দাও। আপনাদের মণিপুরে মেইতে এবং কুকি এদেরকে আপনারা রক্ষা করতে পারছেন না তো? তাহলে নিজের দেশের লোকদেরকে রক্ষা করতে পারছো না, নিজের দেশের লোকদেরকে স্বাধীন দিতে পারছো না, শান্তিতে রাখতে পারতেছো না, আর আমার দেশে এসে নাক গলাও তোমরা। দাওয়াত দিলাম, আপনি বাংলাদেশে আসেন ভাই। কাকে নিয়ে আসবেন আসেন। বর্ডার বন্ধ করার বললেন না, বন্ধ করেন, আমি খুশি হব। আমরা প্রয়োজনে মায়ানমার থেকে, প্রয়োজনে পাকিস্তান থেকে আমাদের যা লাগে আনবো। তারপরে তোমাদের পা আর চাটবো না আমরা। দিন শেষ, ওই দিন শেষ, তোমাদের পা চাটার দিন শেষ। সোনার বাংলাদেশ এখন, ঠিক আছে? হাসিনাকে ভাই তোমরা পাঠাও, হাসিনাকে বাংলাদেশে পাঠালেই তোমাদের সম্পর্ক ভালো থাকবে, আদারওয়াইজ তোমাদের সাথে ভালো সম্পর্ক আর নাই। আমাদের বাংলাদেশের পটাকাকে তোমরা পোড়াবা না, তাহলে তোমাদের পটাকাও আমরা পোড়ানো শুরু করব। এখন তো আমরা পোড়াইনি, পায়ের তলায় আমরা রেখে একটু হাঁটাহাঁটি করেছি। আগামীতে তোমাদের পটাকা পুরাবো আমরা বর্ডারে যত কিলোমিটার বর্ডার আছে ওই বর্ডারে আমরা এরকম লাইন ধরে দাঁড়াবো। কতজনকে তোমরা ঝুলাতে পারো দেখবো। তোমাদেরকে উল্টা ঝুলানোর জন্য আমরা রেডি এখন। কারণ ওপারে জিহাদি ডক্টর ইউনুস আর এপারে ইউনুসের আদর্শ বোন মমতা ব্যানার্জি, দুজনই এক। ওখানে মন্দির ভাঙছে আর ইনি দুর্গা মূর্তি ভাঙছেন। শুভেন্দু জলাতঙ্ক হয়েছে কেন জানেন? শুভেন্দুর জলাতঙ্ক পাগলামি বেশি বেড়ে গেছে, এই জন্যই বললাম জলাতঙ্ক হয়েছে। ওই যে ভাদ্র মাস আসলে আমার এই কুকুরগুলা আপনার একটু এদিক ওদিক দিক বিদিক ছুটোছুটি করে না, শুভেন্দু এবার উল্টাপাল্টা কথা বলছে। এখন আমাদের বাংলাদেশে যে ডক্টর ইউনুস আছেন, ওনার মতো বিজ্ঞ এবং বিচক্ষণ পৃথিবীতে আরও তিনজন দেখান আপনি আমাকে। এরকম যদি দেখাতে পারেন তাহলে আপনার কথা আমি প্রাথমিকভাবে পজিটিভ নেব, আমি মেনে নিব। কিন্তু যদি আপনি দেখাতে না পারেন, তাহলে আপনি যে বললেন যে আমাদের বাংলাদেশে মন্দির ভাঙা হয়েছে, কোথায় দেখান আপনি? মন্দির যে ভেঙেছে দেখান। এটা তো আপনার ইসকনের নেতারাই ভেঙেছে ভাই, বিভ্রান্তি ছড়ানোর জন্য ভেঙেছে। এটা কি আবার নতুন করে বলা লাগবে? আপনাদের মমতা কি করে কি না করে এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার অধিকার তোমাকে আমরা দেইনি। তোমরা মনে করছো ফেলানিকে মেরে কাটা তারে ঝুলিয়ে রেখেছে বর্ডারে, আমাদেরকেও রাখবা, সেদিন আর নাই ভাই। ওটা আওয়ামী লীগ ছিল, ফ্যাসিস্ট হাসিনা ছিল বিধায় তোমরা ফেলানিকে কাটা তারা ঝুলাতে পেরেছ। এখন যে সরকার আছে, ডক্টর ইউনূস আছে, নোবেল বিজয়ী, আপনাদের কথায় সে উঠবে না আর বসবে না। সুতরাং সাবধান হয়ে যান, ভালো হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যান, না হলে আমরা বাংলাদেশিরা চিকিৎসা করব, জলাতঙ্কের চিকিৎসা করতে হবে আপনাকে, ঠিক আছে? এখন আমার যে ভারতের যে ভাইরা আছে, আপনারা কি করছেন ভাই? আপনারা তাকে ধরে গণধোলাই দিতে পারেন না? গণধোলাই দিয়ে তাকে চেয়ার থেকে নামান, তাহলে আপনাদের কলকাতায় পশ্চিমবঙ্গে আপনাদের টুরিস্টরা যাবে, আপনাদের দোকানগুলো খুলবে, আপনাদের ব্যবসায় আবার চাঙ্গা হবে।
শুভেন্দুর কথা শুনলে যতদিন শুনবেন ততদিন আপনাদের ব্যবসা লাটে উঠবে। উল্টো করে ঝুলানোর দিন এখন শেষ হয়ে গেছে। আমরাই উল্টাই তোমাদেরকে ঝোলাবো। যারা আমরা বাংলাদেশে আছি সবাইকে আমি অনুরোধ করব, 20 কোটি বাংলাদেশে আছি আমরা এখন। 20 কোটি বাঙালি সোচ্চার হন, ভারতের টাবিদারি করা বন্ধ করেন। আমরা কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা ওই বাস বিচারে আমরা যাব না ভাই। সোজা বাংলায় বলছি, খাস বাংলায় বলছি আমি। আমরা ভারতকে দেখে নিব, ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার। তোমাদের কাছে আমরা দায়বদ্ধ নই, কিন্তু তোমরাই আমার কাছে দায়বদ্ধ। আমার কাছে দায়বদ্ধ। আমার বাংলাদেশি ভাইদেরকে এভাবে ভয় দেখায়। তোমাদের বাংলাদেশের চারপাশে আমাদের বর্ডার আছে, সুতরাং তোমরা টাল বাহানা করো না, তোমাদেরকে দেখে নিব। আমি বলছি আমাদের কোনো ভয় নাই। আমরা যদি পাগলামি শুরু করি না, আমি বলছি তোমাদের তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কলকাতা যারা আছে এরাও চাইবে আমাদেরকে নতুন রাষ্ট্র দাও। আপনাদের মণিপুরে মেইতে এবং কুকি এদেরকে আপনারা রক্ষা করতে পারছেন না তো? তাহলে নিজের দেশের লোকদেরকে রক্ষা করতে পারছো না, নিজের দেশের লোকদেরকে স্বাধীন দিতে পারছো না, শান্তিতে রাখতে পারতেছো না, আর আমার দেশে এসে নাক গলাও তোমরা। হ্যাঁ, উল্টা তোমাদেরকে ঝোলাবো। তুমি ভাই আসো আমাদের বাংলাদেশে, একটু আসো। তোমাকে যে 24-এর প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে পুলিশকে কীভাবে ঝুলাইছে। পুলিশ না, যারা কিনা ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিল তাদেরকে কিভাবে এই প্রজন্ম ঝুলিয়েছে দেখেছেন তো? সোশ্যাল মিডিয়া দেখেননি? আপনাকে ঝুলাবো আমরা। আসেন আমাদের বাংলাদেশে, আসেন। আপনি দাওয়াত দিলাম, আপনি বাংলাদেশে আসেন ভাই। কাকে নিয়ে আসবেন আসেন। বর্ডার বন্ধ করার বললেন না, বন্ধ করেন, আমি খুশি হব। আমরা প্রয়োজনে মায়ানমার থেকে, প্রয়োজনে পাকিস্তান থেকে আমাদের যা লাগে আনবো, তারপরে তোমাদের পা আর চাটবো না আমরা। দিন শেষ, ওই দিন শেষ, তোমাদের পা চাটার দিন শেষ। সোনার বাংলাদেশ এখন, ঠিক আছে? হাসিনাকে ভাই তোমরা পাঠাও, হাসিনাকে বাংলাদেশে পাঠালেই তোমাদের সম্পর্ক ভালো থাকবে, আদারওয়াইজ তোমাদের সাথে ভালো সম্পর্ক আর নাই। আমাদের বাংলাদেশের পটাকাকে তোমরা পোড়াবা না, তাহলে তোমাদের পটাকাও আমরা পোড়ানো শুরু করব। এখন তো আমরা পোড়াইনি, পায়ের তলায় আমরা রেখে একটু হাঁটাহাঁটি করেছি। আগামীতে তোমাদের পটাকা পুরাবো আমরা বর্ডারে যত কিলোমিটার বর্ডার আছে ওই বর্ডারে আমরা এরকম লাইন ধরে দাঁড়াবো। কতজনকে তোমরা ঝুলাতে পারো দেখবো। তোমাদেরকে উল্টা ঝুলানোর জন্য আমরা রেডি। এখন তোমাদের কাছে আমরা দায়বদ্ধ নই, কিন্তু তোমরাই আমার কাছে দায়বদ্ধ।